কোনো মেয়ের বাপ হতে পারেন, কোনো ছেলের বাপ হতে পারেন, নাও হতে পারেন। দিনের শেষে রক্ত মাংসে, মস্তিষ্কে, মেরুদণ্ডে, কোমরের জোরে, বুকের পাঁজরে আমরাও দিনের শেষে একটা মানুষ। জঙ্গলেরও কানুন থাকে, সেখানে কোনো বাঘের বাচ্চাকে অন্য বাঘ এসে কেটে মেরে ফেলে দেয় না। অস্তিত্বের সংকটে সবাই অভিযোজিত হবার জন্যে, লড়াই করে জিতে থাকার জন্যে, এটা প্রকৃতির নিয়ম। কিন্তু জঙ্গলেরও একটা নিয়ম থাকে। মানুষের রাজত্বে, মানুষের সমাজে কেন এই নিয়মগুলো চলে যাচ্ছে? আরজি করেন নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে আমরা যখন চারিদিকে সাধারণ মানুষ তারা যখন লড়ছে, তারা যখন রাত দখল করছে, দিন দখল করছে, প্রতিদিন তারা যখন স্লোগান শাউটিং করছে, থানা ঘেরাও করছে, হেলথ সেন্টারের বাইরে থাকছে, আর এক দল প্রশাসনিক লোক আছে, সেটা স্বাস্থ্য দপ্তর হতে পারে, সেটা পুলিশ ডিপার্টমেন্ট হতে পারে, তারা যখন প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে দোষীরা যাতে শাস্তি না পায়। কেন? কারণ দোষীরা যদি আইডেন্টিফাই হয়ে যায় তাহলে তৃণমূলের পচা আলুটাকে ঝুড়ি থেকে বের করে ফেলে দিবে রাজ্যের মানুষ। তাই যখন গোটা রাজ্য উত্তাল, আরজি করে ডাক্তারবাবুটার রেপিস্ট আর মার্ডারারদের শাস্তির দাবিতে, ঠিক তখনই একটা 4 বছরের মেয়ে রেপ হয়ে যাচ্ছে। ঠিক তখনই একটা 9 বছরের বাচ্চা মেয়ের গোটা শরীরে দুষ্কৃতীরা শুধু কামড়ে আর চিবিয়ে দিচ্ছে। ঠিক তখনই একটা 24 বছরের মেয়েকে রেল লাইনের ধারে অর্ধ উলঙ্গ অবস্থায় পাওয়া যাচ্ছে। ঠিক তখনই একটা আদিবাসী মেয়েকে হসপিটালে ভর্তি করেছে, ডাক্তার নার্সরা মিলে তার সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দিচ্ছে। একটা মানসিকতার বিরুদ্ধে লড়াই, একটা উন্নত সমাজ গড়ে তোলার লড়াই। আর এই লড়াই আমাদের কাছে কাজের লড়াই, আমাদের এই লড়াই শিক্ষার লড়াই। কারণ শিক্ষাতে কোথাও না কোথাও কিছু না কিছু ফাঁক থেকে যাচ্ছে, তাই মানুষগুলোকে মানুষ হিসাবে গড়ে তোলা যাচ্ছে না, তাই কাজের অধিকার থাকছে না, কাজ পাচ্ছি না বলে আজকে রাজ্যের সমস্ত জেলার ছেলেমেয়েরা আজকে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে যাচ্ছে। তাই পূর্ব বর্ধমানে জেলার সম্মেলন, এই সম্মেলনে যতটা কাটোয়া তাপ বিদ্যুৎ কারখানাতে ফিরে সেখানে প্রোডাকশন করার জন্য, লড়াইয়েরকে তীব্রতর করার জন্য দাবি উঠেছে, ঠিক ততটাই রাইস মিলগুলোতে যে সমস্ত যুবরা কাজ করে তাদের বেতন, তাদের ভবিষ্যৎ, তাদের সামাজিক সুরক্ষা কী হবে তারও দাবি উঠেছে। ঠিক ততটাই দাবি উঠেছে কাটোয়া থেকে আহমেদপুর পর্যন্ত রেল লাইনটা কী হবে, তাই আমাদের কনফারেন্সে দাবি উঠেছে আমাদের